এই পলি বের করো। গোস্তটা ভালো করে কাটেও নাই। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, কাপড়ের মধ্যে গোস্ত দিমু, এটা পলি আনবার পারো নাই? আচ্ছা, তোমার তো দেখে মনে হইতেছে না যে তুমি এই এলাকার মানুষ। গোমরাটা খুলো তো দেখি। তুই তুই আমার বাড়িতে? তোর এত বড় সাহস! তোরা না বারবার না করছি তুই আমার বাড়িতে আবি না, তারপর আমার বাড়িতে কেন আইছস? হ্যাঁ, তোর মাথার মধ্যে কি একটু বুদ্ধি নাই? পোলায় বারবার না করছে এই বাড়িতে আসার জন্য, তারপরেও তুই আইছস? এই তুই যে আমার মা, এই এলাকার লোকজন যদি জানে তাইলে আমার মান সম্মান থাকবে থাকবো না। তাই আমার মান সম্মান থাকতে এই এলাকা থেকে চলে যা। স্যার, আমি জানতাম না এটা আমনের বাড়ি। আজকে কুরবানির ঈদ তো, কুরবানির গোস্ত খাবার মন চাইছে, তাই আমি বাড়ি বাড়ি গোস্ত চাবার নিয়ে গেছি। আপনি বিশ্বাস করেন, আমি যদি জানতাম এটা আমনের বাড়ি, আমি কোনোদিন আইতাম না। আচ্ছা ঠিক আছে, যখন জানছস তাহলে যা যা এখন। খারা আইসাই যখন ঈদের দিন দুই টুকরা গোস্ত নিয়ে যা, খাইস। না স্যার, আমার গোস্ত নাকবো না। আজকে ঈদের দিন আমি না হয় কাঁচামরিচ আর পান্তা খাইয়া ঈদ কাটামো, গোস্ত নাকবো না। হ হ, এই কাঁচামরিচ পান্তা খাইয়া ঈদ কাটাকা, তবে কবলে তো আর গোস্ত নাই। এই ব্যাগ ধরো। এই যে একটা মহিলা, এইটা আপনার মা। আপনি দেখেন কত টাকা পয়সার মালিক, অথচ আপনার মা বাড়িতে বাড়িতে গোস্ত টোকায়। এই যে আমারে দেখেন, আমি কিন্তু একজন রিক্সা চালক, আমি কিন্তু সারাদিন রিক্সা চালাই। আমার বাপ মা ওরে নিয়ে আমি এক লগে খাই। আপনার এই গোস্ত নিয়ে যদি আমার বাপ মা ওরে খাওয়াই, আমার তো হারাম হবো। রাহেন মিয়া, আপনার গোস্ত আপনি খান। দেখছো কত বড় সাহস! হ্যাঁ, একটা গরিব ছোট লোক, সে কিনা তোমার মুখের উপরে পলিথিন মারলো। দরকার নাই, ওদেরকে কোনো কষ্ট দেওয়ার দরকার নাই। এলাকায় আরো অনেক গরিব মানুষ আছে, প্রয়োজনে তাদেরকে দিব। ওদেরকে এত ভালোবেসে আমাদের গোশত খাওয়াতে হবে না। তাড়াতাড়ি আসো। আচ্ছা, তোমার কইছিলাম ওই করিমের বাড়িতে মাংস দিবার নিকে, দিছিলা কি? আরে হ্যাঁ, বাড়িতে গেছিলাম কিন্তু তারে পাই নাই। আবার কও কি? আচ্ছা ঠিক আছে, না ওই এলাকায় দিয়া হয়ে গে, তাড়াতাড়ি মাংস দিয়ে আবার বাড়িতে আসা লাগবো, বুঝো নাই? চাচি, কি হয়েছে আপনার? কান্দেন কে? ঈদের একটা দিন গাছে করে বইয়া। ভাজান, কান্দা ছাড়া আর কপালে কি আছে? আজকে বছরের একটা ঈদ,